XYZ লিমিটেড পারচেসড ইকুইপমেন্ট ওয়ার্থ রুপিস 19950। ঠিক আছে, তো XYZ কোম্পানি এত টাকা দিয়ে ইকুইপমেন্ট কিনছে 19950, অ্যান্ড ইস্যু, এই যে ইকুইপমেন্ট কিনছে তার জন্য ডিবেঞ্চার ইস্যু করেছে। যার থেকে ইকুইপমেন্ট কিনে তাকে ডিবেঞ্চার ইস্যু করা হচ্ছে, বলছে ইস্যুড ডিবেঞ্চার টু দ্য ভেন্ডার অ্যাজ পারচেস কনসিডারেশন। ঠিক আছে, পাস নেসেসারি জার্নালি ইন দ্য ফলোইং টু সিচুয়েশনস। সিচুয়েশন ওয়ান, ইফ 10% ডিবেঞ্চার অফ 100 ইচ, ঠিক আছে তো, আর ইস্যুড টু দ্য ভেন্ডার অ্যাট এ ডিসকাউন্ট 5%। আর একটা বলছে সিচুয়েশন টু, ইফ 12% ডিবেঞ্চার অফ ₹100 ইচ আর ইস্যুড টু দ্য ভেন্ডার অ্যাট এ প্রিমিয়াম 5%। ঠিক আছে, এই দুটো কোশ্চেন দিয়েছে, তো ইজি কোশ্চেন দিয়েছে, তো চলো অঙ্কটা আরম্ভ করি। প্রথমে ইকুইপমেন্ট কিনছে, ইকুইপমেন্ট কেনার জার্নাল কি হবে? ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু যার থেকে কিনছে, তাহলে লিখবে ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার অ্যাকাউন্ট। ফার্স্ট লেখো জার্নাল ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার অ্যাকাউন্ট, লেখো ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার অ্যাকাউন্ট। কত টাকা? 19950। প্রথমটা হয়ে গেল। এবার ভেন্ডারকে তো পেমেন্ট করবো, দুটো সিচুয়েশন বলেছে, দুটো সিচুয়েশন বলেছে। যদি একটা বলেছে যে ডিবেঞ্চার যদি ডিসকাউন্ট ইস্যু করি তাহলে কি হবে, আবার একটা সিচুয়েশন বলে ডিবেঞ্চার যদি প্রিমিয়ামে ইস্যু করি তাহলে কি হবে। ফার্স্ট সিচুয়েশনটা করছি, ভেন্ডারকে পেমেন্ট করলে জার্নাল হবে ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? 19950। প্রথম কন্ডিশন বলেছে ভেন্ডারকে আমি ডিসকাউন্ট ইস্যু করবো, ডিবেঞ্চার যে ইস্যু করবো ডিসকাউন্ট, আর ডিসকাউন্ট ইস্যু করলে জার্নাল কি হবে? ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার। ডেবিট টু, কত পার্সেন্ট ডিবেঞ্চার ছিল অঙ্কটায়? 10% ডিবেঞ্চার, লেখো টু 10% ডিবেঞ্চার্স। তো প্রথম কন্ডিশনে বলেছিল ডিবেঞ্চারগুলো যে ইস্যু করবো কত পার্সেন্ট ডিসকাউন্টে? 5% ডিসকাউন্টে। ছোট্ট করে একটা ওয়ার্কিং সাজিয়ে নাও, নাম্বার অফ ডিবেঞ্চার ইস্যু, এখানে নিচের দিকে লেখো নাম্বার অফ ডিবেঞ্চার ইস্যুড। তো ভেন্ডার কত টাকা পাবে? 19950 এই টাকাটা পায়, কিন্তু ওকে যে ডিবেঞ্চার ইস্যু করবো ডিসকাউন্ট 5% ডিসকাউন্ট, একটা ডিবেঞ্চারের দাম যদি 100 টাকা করে হয়, 5% ডিসকাউন্ট মানে 95 টাকা। তাহলে করো 19950 ডিভাইডেড বাই 95, কতগুলো ডিবেঞ্চার হচ্ছে? 210খানা ডিবেঞ্চার হচ্ছে। ঠিক আছে, নাম্বার অফ ডিবেঞ্চার ইস্যু, এটা কোন কন্ডিশন করলাম? সিচুয়েশন, এটা করলাম সিচুয়েশন 1। ঠিক আছে, এবার করবো সিচুয়েশন 2। আর সিচুয়েশন 2 পরে করবো, আগে এটা করে নিই। 210টা ডিবেঞ্চার, 210টা ডিবেঞ্চার, ডিবেঞ্চারে লেখো 210 ইন্টু 100, 21,000 টাকা। একুশ হাজার থেকে 19,950 বাদ দাও, কত হচ্ছে দেখো? 1050। আর তুমি এমনি ক্যালকুলেটর করতে পারো, 210টা ডিবেঞ্চার 5 টাকা করে, তো 210 ইন্টু 5 করলেও বেরিয়ে যাবে 1050, করে দেখো কত বেরোচ্ছে। তো আশা করি সিচুয়েশন 1টা ক্লিয়ার হলো, বা সিচুয়েশন 2 করবো।
এবার আমরা সিচুয়েশন 2 করবো। তো সিচুয়েশন 2 জার্নালটা কি ছিল? একই। প্রথম সিচুয়েশন বলেছি যদি ডিবেঞ্চার যদি ডিসকাউন্ট ইস্যু করি তাহলে কি হবে? এবারে যদি প্রিমিয়াম ইস্যু করি তাহলে জার্নাল কি হবে? তাহলে লিখো ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট, লিখো ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট 19950 টু, এখন কত পার্সেন্ট ডিবেঞ্চার হচ্ছে? এখন হচ্ছে প্রথমবার 10% ডিবেঞ্চার, এখন হচ্ছে 12% ডিবেঞ্চার। লিখে দাও টু 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। আর এখানে কত করে ডিবেঞ্চার ইস্যু করা হবে দেখো সিচুয়েশন 2 তে? 19950। এবার বলছে ডিসকাউন্টে, সরি এবার বলছে প্রিমিয়ামে ডিবেঞ্চারগুলো ইস্যু হয় 5% প্রিমিয়াম মানে 105। তাহলে করে দেখো 19950 ডিভাইড বাই 105 কত হচ্ছে? 190টা, 190টা ডিবেঞ্চার। তাহলে ডিবেঞ্চারে লিখবো কত? 190 ইন্টু 100, 19,000। আর এটা 190 ইন্টু 5, 950। ব্যাস এই ছিল অঙ্ক। সুন্দরভাবে অঙ্কটা শেষ হয়ে গেল, আমাদের কোনো সমস্যা রইলো না, ডিবেঞ্চারের অঙ্কটা আমি করিয়ে দিই।